এবার আমরা এই ভিডিও থেকে ফাইনালি টেইলউইন্ড সিএসএসটাকে শেখা স্টার্ট করে দিব। আমরা কিন্তু গত কয়েকটা ভিডিও থেকে জাস্ট দেখে আসতেছি যে আমরা টেইলউইন্ড সিএসএসটাকে কিভাবে প্রফেশনালি সেটআপ করতে পারি আমাদের প্রজেক্টের মধ্যে। তো আপনি যদি টেইলউইন্ড সিএসএসটাকে প্রফেশনালি সেটআপ করে থাকেন তাহলে ওয়েল, আর আপনি যদি এখনো পর্যন্ত টেইলউইন্ড সিএসএসটাকে প্রফেশনালি সেটআপ করতে গিয়ে কোনো প্রবলেমে আটকে যান তাহলে আপনি সেই প্রবলেমের বিস্তারিত লিখে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আপনি কিন্তু হেল্প পেয়ে যাবেন। ঠিক আছে। আর আপনি যদি এখনো পর্যন্ত প্রফেশনালি সেটআপটা না করতে পারেন তাহলে হচ্ছে আপনি আপাতত টেইলউইন্ড সিএসএস এর মধ্যে যে সিডিএনটা আছে সেই সিডিএনটাকে আপনি ব্যবহার করে সমস্ত কাজকর্ম শিখতে পারেন। যখন কাজ শেখা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনি আবারও ব্যাকে এসে এই প্রফেশনালি সেটআপটাকে আবারও আপনি শিখতে পারেন। আমরা এর আগের ভিডিওতে যে কাজগুলো করছিলাম, আচ্ছা আমরা যদি আমাদের ব্রাউজারে যাই দেখতে পাচ্ছেন যে আমরা বুঝি বা না বুঝি আমরা হচ্ছে এরকম একটা নেভিগেশন বার ধরে তৈরি করছিলাম। ওকে, তো আমরা কিভাবে তৈরি করছিলাম, এই কাজগুলো কিভাবে হইতেছে এবার থেকে কিন্তু আমরা শেখা স্টার্ট করে দিব। এবার দেখেন প্রথমে একটা প্রবলেম, এই যে আমাদের যে ব্রাউজারটা আছে না, এটাও তো হচ্ছে লাইভে চলতেছে তাই না, এটা হচ্ছে আমাদের লাইভ ব্রাউজার ভিটের মাধ্যমে চলতেছে। তো ধরেন কোনো কারণে যদি আমার এই ব্রাউজারটা এখান থেকে ক্লোজ হয়ে যায়, ধরেন কোনো কারণে এখান থেকে ক্লোজ হয়ে গেছে, এবার আমি এই ব্রাউজারটাকে পাবো কোথায়? তো এই ব্রাউজারটাকে পাওয়া একদমই ইজি। আমরা আমাদের হচ্ছে ভিএস কোডের মধ্যে চলে আসবো, এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে টার্মিনাল এই যে নিচ থেকে হচ্ছে টান দিয়ে ওপেন করব, বা হচ্ছে আমরা উপর থেকে নতুন একটা টার্মিনাল কিন্তু ওপেন করতেই পারি। তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই যে লোকাল হোস্টের মাধ্যমে কিন্তু আমাদের এই যে ভিটটা চলতেছে। যদি এটা রানিং অবস্থায় থাকে তো আপনি কি করবেন, কিবোর্ডের যে কিউ বাটনটা আছে, ডাব্লিউ এর পাশে যে কিউটা আছে সেই কিউ এর মধ্যে জাস্ট একটা আপনি হচ্ছে একটা ক্লিক করে দিবেন, তাহলে এটা স্টপ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি চাইলে ক্লিয়ার করে নিতে পারেন। এবার আমি আবারও চাইতেছি আমাদের এই ব্রাউজারটা যাতে ভিটের মাধ্যমে চলে। তো আমরা কি করতে পারি, আমরা চাইতেছি npm রান, আমরা কি লিখব, স্টার্ট লিখব, যেহেতু হচ্ছে আমরা স্ক্রিপ্টের মধ্যে স্টার্ট নামের জিনিসটাকে দিয়ে রাখছি। তো আমি npm রান স্টার্ট বাটনে ক্লিক করে যদি আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে আবারও একটা লিঙ্ক পেয়ে যাব। এরপর হচ্ছে আমি কিবোর্ডের কন্ট্রোল বাটনটাকে চাপ দিয়ে ধরে রেখে মাউসের একটা হচ্ছে লেফট যে ক্লিক বাটনটা আছে সেখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু আবারও আমাদের এটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা বুঝলাম যে আমাদের যদি এটা ক্লোজও হয়ে যায় আমরা npm রান স্টার্টের মাধ্যমে পুনরায় হচ্ছে আমরা আমাদের ব্রাউজারটাকে ফিরিয়ে আনতে পারবো। ওকে, এটা গেল। তো এরপর হচ্ছে আমি এখান থেকে যে টার্মিনালটাকে ক্লোজ করে রেখে দিতে পারি। ক্লোজ করলেও কিন্তু আমাদের যে লাইভ সার্ভার এটা কিন্তু কাজ করা বন্ধ করবে না, এটা কিন্তু চলতেই থাকবে। ওকে, তো এবার আমরা আমাদের টেইলউইন্ড ওয়েবসাইটে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় আসি, গেটিং স্টার্টেড, এখানে ইনস্টলেশন নামের যে টপিক সেটার মধ্যে আমরা আসি। তো এবার আমরা স্ক্রল করে নিচের দিকে যাব, এখান থেকে আপনি অনেকগুলো অধ্যায় কিন্তু দেখতে পারবেন। এই যে কাস্টমাইজেশন নামের একটা অধ্যায় আছে, বেস স্টাইল নামের একটা আছে, লেআউট নামের একটা অধ্যায় আছে, ঠিক আছে। এই যে ফ্লেক্স অ্যান্ড গ্রিড নামের একটা অধ্যায় আছে, এটার নিচে আমরা যাব স্পেসিং নামের একটা অধ্যায় আছে, সাইজিং নামের একটা অধ্যায় আছে, টাইপোগ্রাফি নামের একটা অধ্যায় আছে, এটার নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড নামের একটা আছে, বর্ডার নামের একটা আছে, ইফেক্টস নামের একটা আছে, ফিল্টার্স নামের একটা আছে, তারপর হচ্ছে টেবিলস নামের একটা আছে, তারপর ট্রানজিশন অ্যান্ড অ্যানিমেশন নামের হচ্ছে একটা অধ্যায় আছে, তারপর ট্রান্সফর্ম নামের আছে, ইন্টারেক্টিভ নামের আছে, ঠিক আছে। এইরকম বেশ কিছু অধ্যায় আছে। তো এবার আমরা কোন অধ্যায় থেকে শুরু করতে পারি? তো আমি যদি চাই, ধরেন আমি এখান থেকে যে টাইপোগ্রাফি যে অধ্যায়টা আছে এখান থেকে আমি শুরু করতে পারি, তাহলে হচ্ছে আমরা যেহেতু বিগিনার আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। আর এই যে আমরা টেইলউইন্ডটা, এই সম্পূর্ণ টেইলউইন্ডটাকে শিখবো কিন্তু হচ্ছে আমরা তাদের যে ওয়েবসাইটটা আছে তাদের যে ডকুমেন্টেশন, এই সমস্ত ডকুমেন্টেশন ফ্লো করেই কিন্তু আমরা হচ্ছে শিখবো, ঠিক আছে। তো এই টাইপোগ্রাফি অধ্যায়ের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা সাব ক্যাটাগরি আছে যেটার নাম হচ্ছে সাব টপিক, যেটার নাম হচ্ছে ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। তো আমি এই ফন্ট ফ্যামিলির উপর একটা ক্লিক করতে পারি। তো দেখতে পাচ্ছেন টাইপোগ্রাফি অধ্যায়ের মধ্যে ফন্ট ফ্যামিলির মধ্যে আমরা আসি। তো আমরা কি করতে পারবো, আমরা আমাদের প্রজেক্টের মধ্যে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোর ফন্ট ফ্যামিলি আমরা চেঞ্জ করতে পারবো। টেইলউইন্ড ওয়েবসাইটের মধ্যে 3 ধরনের হচ্ছে আপনি ফন্ট ফ্যামিলি পেয়ে থাকবেন। একটা হচ্ছে এই যে ফন্ট সায়েন্স, আরেকটা হচ্ছে ফন্ট স্যারিফ, আরেকটা হচ্ছে ফন্ট মোনো, ঠিক আছে। ডিফল্টভাবে এখানে 3 ধরনের ফন্ট দেওয়া আছে, আমরা চাইলে এই 3 ধরনের ফন্ট কিন্তু ব্যবহার করতে পারি। তো আমরা কিভাবে ব্যবহার করতে পারবো চলেন আমরা দেখে নিই। আমরা এখানে গিয়ে এই যে ন্যাব নামের যে ট্যাগটা আছে এটাকে আমরা রিমুভ করলাম, আপাতত এটা আর আমাদের দরকার নাই। ওকে, তো এরপর হচ্ছে আমি এখানে একটা এইচ1 নামের ট্যাগ লিখতে পারি, আর এখানে আমরা লিখতে পারি যে দিস ইজ আ হ্যাডিং ট্যাগ, কিছু একটা লিখলাম, কপি করলাম, এটা হচ্ছে h2 ট্যাগ। সো এখানে আমি ওপেনিং ট্যাগের মধ্যে বলে দিব এটা হচ্ছে h2 ট্যাগ, কপি করলাম, এটা হচ্ছে h3 ট্যাগ, আর এখানে আমরা গিয়ে বলবো যে এটা হচ্ছে h3 ট্যাগ, কপি করলাম, এটা হচ্ছে h4 ট্যাগ, আর এখানে আমরা গিয়ে বলবো যে এটা হচ্ছে h4 ট্যাগ। আপনি যে কোনো ট্যাগ নিতে পারেন, আর এটার নিচে গিয়ে হচ্ছে আমরা একটা p ট্যাগ তৈরি করতে পারি, করলাম, আমরা বলতে পারি যে দিস ইজ হচ্ছে প্যারাগ্রাফ
ট্যাগ কিছু একটা আমি এমনিতেই লিখলাম। এরপর আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, আমাদের ব্রাউজারে গিয়ে কিন্তু আমাদের কোনো রিলোড করার প্রয়োজন নাই, কোনো রিফ্রেশ করার প্রয়োজন নাই, অটোমেটিকভাবে কিন্তু এটা আমাদের রিলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসগুলো এখানে চলে আসছে। তো এবার আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই যে টেক্সটগুলো আছে সবগুলার চেহারা বা সবগুলার স্টাইল কিন্তু একই রকম। আমরা চাইলে এই ফন্ট ফ্যামিলিটাকে কিন্তু চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ করতে গেলে আমাদের যে ক্লাসটা ব্যবহার করতে হবে সেটা দেখতে পাচ্ছেন যে ফন্ট সায়েন্স, আরেকটা হচ্ছে ফন্ট সারিফ, আরেকটা হচ্ছে ফন্ট মোনো। আমরা যদি এই ক্লাসগুলো লিখি তাহলে কিন্তু আমাদের এই টেক্সটগুলার হচ্ছে ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমাদের যে H1টা আছে এটা ডিফল্টভাবেই থাকলো, আমাদের যে H2টা আছে এইটাকে আমরা এইটার যে ফন্ট ফ্যামিলি, এই ফন্ট ফ্যামিলিটাকে আমি চেঞ্জ করতে চাইতেছি। তো আমি যদি এখানে F লিখি, FO, আমি জাস্ট FO লিখলাম, তাহলে কিন্তু আমাকে এই যে এখানে ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু সাজেস্ট করে দিতেছে যে FO দিয়ে কি কি ক্লাস আছে টেলউইন্ডের মধ্যে। তো আমি যদি স্ক্রোল করে করে নিচের দিকে যাই বা কিবোর্ডের ডাউন অ্যারো বাটনে ক্লিক করে নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই সাজেশনটা আমাকে কিভাবে দিতেছে, আমি কি করছিলাম, আমি কিন্তু এর আগের ভিডিওতে একটা ইন্টেলিজেন্স নামের হচ্ছে একটা এক্সটেনশন কিন্তু আমি ইনস্টল করছিলাম, যেটার নাম হচ্ছে টেলউইন্ড ইন্টেলিজেন্স। ঠিক আছে, তো এইটা যদি আপনি এক্সটেনশনটাকে যদি ইনস্টল না করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এইভাবে সাজেস্ট করবে না। তো আপনি কি করবেন, সেই এক্সটেনশনটাকে হচ্ছে আপনি ইনস্টল করবেন, তাহলে কিন্তু আপনাকে এরকম সাজেশন দেখাবে। আর যদি কোনো কারণে সাজেশনটা না দেখায় তখন আপনি কি করবেন, কিবোর্ডের কন্ট্রোল বাটনের চাপ দিয়ে ধরে রেখে স্পেস যে বারটা আছে সেই স্পেস বারে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে সাজেশনটা দেখাবে। ঠিক আছে, তো আমি এখানে লিখতে পারি যে ফন্ট, আমি চাইতেছি এটাকে ফন্ট সায়েন্স যে ফন্ট ফ্যামিলিটা আছে এইটা দিতে, তাহলে আমাদের H2টা কি হবে, এই যে হচ্ছে ফন্ট সায়েন্স নামের যে ফন্ট ফ্যামিলি এটা কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের এই যে 3 নাম্বার যেটা আছে H3 ট্যাগ, এখানে আমরা একটা ক্লাস দিয়ে বলবো যে এইটার যে ফন্ট আছে এইটার ফন্টটাকে আমি ফন্ট সারিফ করতে চাইতেছি। ওকে, আর আমাদের 4 নাম্বার যে ট্যাগটা আছে এটাকে আমরা গিয়ে বলবো যে এটাকে আমরা ফন্ট মোনো করতে চাইতেছি। তাহলে কিন্তু আপনি ডিফারেন্টটা দেখতে পারবেন। আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ডিফল্ট। তো ডিফল্ট ফন্ট ফ্যামিলিটা যেটা থাকে সেটা হচ্ছে ফন্ট সায়েন্স, এটা ডিফল্টভাবেই টেলউইন্ড ইউজ করে। তাহলে দেখতে পাচ্ছেন এই যে উপরটাতে আমরা দেই নাই, বাট 1 নাম্বারটা এই যে 2 নাম্বারটাতে আমরা দিছি। এই যে 3 নাম্বারের ফন্টের স্টাইলটা দেখেন আর 4 নাম্বার ফন্টের স্টাইলটা দেখেন, এই দুটা কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো আমি যদি আপনাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করি, ধরেন এখান থেকে H1টাকে আমি রিমুভ করলাম, তাহলে আমাদের H2 এর মধ্যে আমরা ব্যবহার করছি এই যে, আর এটা হচ্ছে আমরা H3 এর মধ্যে ব্যবহার করছি, H4 এর মধ্যে আমরা এটা ব্যবহার করছি। তো আমাদের যে P ট্যাগ আছে এখানেও আমরা ব্যবহার করতে পারি ক্লাস, আমরা চাইতেছি ফন্ট মোনোটাকে ব্যবহার করতে বা সারিফটাকে ব্যবহার করতে। তো আমি এখানে এটাকে ব্যবহার করলাম, দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখেন এই যে আমাদের টেলউইন্ড ওয়েবসাইটের মধ্যে জাস্ট আমরা ডিফল্টভাবে 3 ধরনের ফন্ট ফ্যামিলি পাইতেছি। এবার আমার প্রয়োজন হইতেছে ধরেন আমি অন্য একটা ফন্ট ব্যবহার করব, কিন্তু এখানে তো 3টা ফন্টই দেওয়া আছে। তো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, আমি যদি যাই যেখানে তারা এক্সাম্পল দেখাচ্ছে যে এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি ক্লাসটাকে। ঠিক আছে, আমরা জাস্ট ক্লাস নামের হচ্ছে একটা অ্যাট্রিবিউট লিখব, আর সেটার মধ্যে হচ্ছে আমরা জাস্ট ক্লাসের নামগুলোকে দিয়ে দিব। এবার আরেকটা বিষয় দেখেন, এই যে এখানে তারা বলতেছে যে হোভার, ফোকাস অ্যান্ড আদার স্টেজ। আমরা যদি এই যে টেক্সটটা আছে এটার উপর যদি মাউস নিয়ে যাই তাহলে যাতে এটা চেঞ্জ হয়ে যায়, এই ধরনের আমরা একটা কাজকর্ম করতে চাইতেছি। ধরেন আমাদের যে H2টা আছে, এই যে প্রথমটা, এখানে আমরা বলতে চাইতেছি যে এটা ডিফল্টভাবে এরকমই থাকলো, প্রবলেম নাই, বাট যদি কেউ হবার করে, আমি জাস্ট লিখলাম হোভার, আমি কিন্তু এই যে এটার মাঝখানে স্পেস দিছি। হবার দেওয়ার পর আমি যদি এখানে গিয়ে কোলন দিয়ে বলি যে আমি হভারের সময় কি করতে চাইতেছি, ফন্টটাকে চেঞ্জ করে আমি ফন্ট মোনোটাকে করতে চাইতেছি, তাহলে দেখেন ডিফল্টভাবে ফন্ট সায়েন্সটা আছে, কিন্তু ইউজার যদি মাউস নিয়ে গিয়ে হবার করে তখন কি হবে, সেই ফন্টটা হয়ে যাবে ফন্ট মোনো। তাহলে চলেন দেখে আসি যে এটা কাজ করতেছে কিনা। আমি যদি এই যে উপরটাতে মাউস নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এই যে আমি যখন মাউস নিয়ে যাচ্ছি এটা চেঞ্জ হচ্ছে, আমি যখন মাউসটা সরাইতেছি তখন কিন্তু আবার আগের অবস্থায় চলে যাইতেছে। একইভাবে আমাদের এই যে H3 যে হেডিং ট্যাগটা আছে এখানে আমরা বলতে পারি যে প্রথম অবস্থায় আছে যে ফন্ট সারিফ, বাট এখানে যদি কেউ হবার করে একটা কোলন দিতে হবে, তারপর আমরা চাইতেছি ফন্ট কোনটাকে ব্যবহার করতে, সেন্সটাকে ব্যবহার করতে। ঠিক আছে, ডিফল্টভাবে কিন্তু সেরিফ দেওয়া আছে, আমি কি করলাম হবার করার পর সেন্সটাকে আমি দিতে চাইতেছি। তো আমি যদি মাউস নিয়ে যাই দেখতে পাচ্ছেন এই যে, ঠিক আছে, আর এই যে এইটা এই যে এইরকম। ঠিক আছে, তো আমরা কিন্তু একটা হচ্ছে হবার ইফেক্টও এখানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে এটা গেল। এরপর এখানে দেখেন তারা দেখাইতেছে যে আমরা ব্রেক পয়েন্টের মধ্যে চাইলেও এটাকে ব্যবহার করতে পারবো, যেখানে দেখতে পাচ্ছেন এমডি। আচ্ছা, আমরা তার আগে একটু দেখে আসি যে এই ব্রেক পয়েন্টগুলো কীভাবে কাজ করে। আপনি যদি আমাদের বুটস্ট্র্যাপের টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তাহলে হয়তো আমি আশা করি আপনি ব্রেক পয়েন্ট সম্পর্কে জানেন। সেই বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্ট আর টেলউইন্ডের ব্রেক পয়েন্ট এই দুইটা কিন্তু কাছাকাছি, ঠিক আছে, প্রায় সেম, জাস্ট একটুখানি এদিক সেদিকে আছে। তো আমি যদি এখানে যাই খুঁজি যে এখানে ব্রেক পয়েন্টটা কোথায় আছে, আমি যদি খুঁজে না পাই, এই যে এখানে দেখেন একটা কুইক সার্চের কিন্তু একটা জায়গা আছে, একটা অপশন আছে।
তো এখান থেকে আমি কি খুঁজতে চাইতেছি, আমি হচ্ছে ব্রেক পয়েন্টটাকে খুঁজতে চাইতেছি। সো আমি লিখতে পারি যে ব্রেক পয়েন্ট, লিখে এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো আমি এখানে ক্লিক করলে ব্রেক পয়েন্টটা কোথায় আছে সেখানে আমাকে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কোর কনসেপ্ট নামের একটা অধ্যায় আছে, আর এইখানেই ব্রেক পয়েন্ট ডিজাইন নামের একটা জিনিস আছে। তো ওকে, আমি যদি স্ক্রোল করি এখানে দেখার চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রেক পয়েন্ট দেখাচ্ছে। বা আমি যদি স্ক্রোল করে আরেকটু উপরের দিকে যাই তাহলে হচ্ছে আমরা ব্রেক পয়েন্ট দেখতে পারবো। এই যে ব্রেক পয়েন্ট প্রিফিক্স আমরা দেখতে পারতেছি। এই যে আমরা যদি অ্যাসেম দেই, মানে অ্যাসেম এর মানে হচ্ছে স্মল ডিভাইস। তো স্মল ডিভাইসটা শুরু হয়েছে 0 পিক্সেল থেকে শুরু করে 640 পিক্সেলের মধ্যে যদি হয়, 640-এর নিচে যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে স্মল ডিভাইস। আর এই যে এমডি দেখেন, এমডিটা হচ্ছে এই যে 640 থেকে শুরু করে 767 পিক্সেলের মধ্যে যদি কোনো ডিভাইস হয় সেটাকে বলা হচ্ছে এমডি ডিভাইস বা মিডিয়াম ডিভাইস। ওকে, আর এই যে এখানে এলজি দেখতে পাচ্ছেন, এলজিটা হচ্ছে 768 থেকে শুরু করে 1023 পিক্সেলের মধ্যে যদি কোনো ডিভাইস থাকে সেটাকে বলা হচ্ছে এলজি ডিভাইস। ওকে, তো একইভাবে এটার নিচে এই যে এক্সেল দেখতে পাচ্ছেন, 2 এক্সেল দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই জিনিসটাই এই যে এখানে আমরা যদি দেখি, আমরা যেখানে ছিলাম এই যে টাইপোগ্রাফির মধ্যে ফন্ট ফ্যামিলির মধ্যে স্ক্রল করে নিচের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছেন এমডি তারা ইউজ করছে। তো চলেন আমরা যদি এখানে এমডি ইউজ করি, আচ্ছা আমি এখান থেকে এই ট্যাগগুলোকে রিমুভ করতে পারি। জাস্ট আমি একটা ট্যাগ রাখলাম আপনার বোঝানোর সুবিধার্থে। ওকে, জাস্ট এইটা থাকলো। তো আমি এখান থেকে হবার ইফেক্টটাকে চাইলে রিমুভ করতে পারি, করলাম, তাহলে কিন্তু আমাদের হবার ইফেক্টটা চলে গেছে। তো এবার আমি চাইতেছি আমাদের যে এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা ইউজার যদি মিডিয়াম কোনো ডিভাইসের মাধ্যমে দেখে, ইউজার যদি মিডিয়াম কোনো ডিভাইস থেকে শুরু করে বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখে তাহলে আমাদের এই ফোনটা চেঞ্জ হয়ে যাবে। বাট মিডিয়ামের নিচে যদি আসে তাহলে হচ্ছে এই ডিফল্ট ফোনটাই থাকবে। তো আমি এই ধরনের একটা ব্রেক পয়েন্ট কিন্তু এখানে দিতে পারি। তো ব্রেক পয়েন্টটা দিতে চাইতেছি আমি এমডি দিয়ে আমি কোলন দিব, কোলন দিয়ে আমি বলবো যে আমি ফোনটাকে ব্যবহার করতে চাইতেছি মোনো। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, ডিফল্টভাবে এটাই থাকবে। বাট কোনো ইউজার যদি মিডিয়াম কোনো ডিভাইস থেকে শুরু করে বড় মানে উপরের লেভেলের কোনো ডিভাইসের মাধ্যমে দেখে তখন এটা ফোনটা চেঞ্জ হয়ে মোনো হয়ে যাবে। আর এমডির চাইতে যদি নিচের দিকে আসে তাহলে হচ্ছে এই যে ডিফল্ট ফোন সেন্স এইটাই পাবে। তো আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন এই যে এইরকম, আমি যদি এখান থেকে একটু ছোট করি, মিডিয়ামের চাইতে নিচের দিকে যাই, আচ্ছা আমি এটাকে একটু জুম আউট করি, দেখতে পাচ্ছেন এই যে বড় ডিভাইসের মাধ্যমে আসি, এই যে এইরকম হচ্ছে একটা ফোন কিন্তু আমরা পাইছি। আমি যদি ছোট মিডিয়ামের চাইতে ছোটতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে ফোনটা কিন্তু চেঞ্জ হইতেছে। আমি বড়তে যাব এই ফোন, ছোটতে যাব এই ফোন, দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ হইতেছে। আপনি কিন্তু এখানে একটু লক্ষ্য করে দেখেন যে বড় ডিভাইস, মিডিয়ামের চাইতে বড় ডিভাইস এইরকম, মিডিয়ামের চাইতে ছোট ডিভাইস এই যে এইরকম, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। আমরা কিন্তু একটা ব্রেক পয়েন্টে কিন্তু ব্যবহার করতে পারি। তো আমি যদি নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন যে কাস্টম ইউর থিম, আমরা চাইলে কাস্টমও কিন্তু করতে পারবো। কাস্টম কোনো একটা জিনিসকেও কিন্তু ব্যবহার করতে পারবো। এই যে এখানে দেখেন ফর এক্সাম্পল এই যে এখানে জাস্ট 3টা ফোন দেওয়া আছে, এইটার বাইরে কিন্তু আর নাই। তো আমি চাচ্ছি অন্য একটা ফোনকে ইউজ করতে, ধরেন ওসওয়াল টাইপের একটা ফোন, এই যে এখানে তারা বলে দিতেছে এই যে দেখেন ওসওয়াল টাইপের একটা ফোন আমরা চাইলে কাস্টম করে কিন্তু ব্যবহার করতে পারবো। তো কাস্টম করতে গেলে কি করতে হবে, এই যে এইখানে দেখেন এই যে tailwind.config.js এরকম একটা ফাইল আছে, এইটার মধ্যে আমরা চলে আসবো। তো এটার মধ্যে আসার পর আমরা কিভাবে কাস্টমটাকে সেট করব, এই যে এখানে দেখেন আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে গিয়ে দেখব এই যে দেখতে পাচ্ছেন থিম নামের একটা জিনিস আছে, এই থিমের মধ্যে গিয়ে হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলি নামের হচ্ছে একটা অ্যাট্রিবিউট আমরা এখানে লিখব, ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। এটা লিখে আমরা একটা কোলন দিব, কোলন দিয়ে হচ্ছে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এটার পরে গিয়ে একটা হচ্ছে কমা দিয়ে দিব। এরপর আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গিয়ে একটা এন্টার বাটনে ক্লিক করব, এটা হচ্ছে উপরে নিচে চলে আসবে। তো এরপর আমি এখানে যে কোনো একটা নাম দিতে পারি, ধরেন আমি এখানে প্রথমে আমাদের একটা কোটেশন, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিতে হবে। আমি এখানে লিখতে পারি যে ডিসপ্লে, ঠিক আছে। এটা পরে গিয়ে আমরা কোলন দিলাম, এই যে এখানে কিন্তু আমাদের এক্সাম্পল দেখাচ্ছে, ধরেন আমি ডিসপ্লে নামটা দিলাম বা আমি অন্য যে কোনো নামই দিতে পারি। তারপর হচ্ছে কোলন দিয়ে আমাকে কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে। তো আমি এখানে গিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম, আর এইটার মধ্যে আমাদের কোটেশন দিতে হবে। এখানে গিয়ে আমরা কোন ফোনটাকে ইউজ করতে চাইতেছি, ওসওয়ালস নামের যে ফোনটা আছে এটাকে আমি ব্যবহার করতে চাইতেছি, তো আমি লিখে দিলাম। তাহলে ওসওয়াল ফোনটাকে ব্যবহার করতে গেলে আমাদের কোন ক্লাসটাকে কল করতে হবে, এই যে ডিসপ্লে ক্লাসটাকে কল করতে হবে। তাহলে চলেন আমরা দেখে নিই যে এটা কাজ করে কিনা। আমরা এখানে আপাতত দেখতে পাচ্ছি ফোনটির স্টাইলটা এইরকম। তো এবার আমি যদি এখানে যাই, এই যে আমাদের index.html ফাইলে, এবার আমি এইগুলাকে দিব না, ঠিক আছে। আমি এবার চাইতেছি ফোনটাকে দিব হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু আমাকে অটোমেটিকভাবে এখানে সাজেস্ট করতেছে, যেহেতু আমি হচ্ছে এখানে একটা ডিসপ্লে নাম দিছি। তো আমি ফোনটাকে ডিসপ্লে ফোনটা আমি দিতে চাইতেছি। তো এবার যদি আমি গিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এই যে ওসওয়াল টাইপের কিন্তু একটা ফন্ট হয়ে গেছে। তো এইটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আমরা চাইলে এটাকে কাস্টমাইজও কিন্তু করতে পারবো, ঠিক আছে।
তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো, আর আমরা হচ্ছে এই যে টাইপোগ্রাফি অধ্যায়ের মধ্যে যে ফন্ট ফ্যামিলি নামের যে জিনিস, এটাকে কিন্তু আমরা পুরোপুরিভাবে দেখে নিছি যে ব্রেক পয়েন্টের মধ্যে আমরা কিভাবে ইউজ করতে পারি, হবার ইফেক্টের মধ্যে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এই ভিডিওটা এতটুকুই থাকছে। আমরা যে কাজটা করব, আমরা এইখানে এক একটা করে টপিক ধরে ধরে কিন্তু আলোচনা করব না, আমি জাস্ট এই ভিডিওতেই করলাম। এর পরের ভিডিও থেকে হচ্ছে আমরা 2-3টা টপিক নিয়ে একসঙ্গে আলোচনা করব। আর এইখান থেকে আমি সবগুলা টপিক নিয়ে আলোচনা করব না, এখানে অনেকগুলো টপিক আছে। আমি যদি সবগুলো টপিককে ধরে একটা একটা করে ক্লাস যদি আমি বানাই, তাহলে কিন্তু আমার অনেক সময় চলে যাবে, অনেকগুলো ভিডিও কিন্তু হয়ে যাবে। তো আমি এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে যে জিনিসগুলা, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তবে টেনশন নেওয়ার কিছু নাই, একটা জিনিসও হচ্ছে এখান থেকে বাদ যাবে না, আপনি প্রপারভাবে বুঝতে পারবেন সব কিছু। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করব ফন্ট সাইজ নিয়ে, ফন্ট স্মুথিং নিয়ে, ফন্ট স্টাইল নিয়ে, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।